है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी जैसे छा जाती है, सब्र करने वाले बंदू को खुदा की तरफ से नियामत वैसे ही मिल जाती है। जो दुख में भी अपनी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। मेरे दोस्त, इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल, यकीन के काबिल, तवक्कुल के काबिल सिर्फ वही है। वो तेरा रब है, वो तेरा अल्लाह है। ठीक ना बोले? আল্লামা ইকবাল লিখেছেন, ভরসা করলে আল্লাহর উপরে, ঈমান আনলে আল্লাহর উপরে, কষ্টের কথা কাউকে বললে আল্লাহর সাথে, সব কিছুর ভরসা এক সত্তা। বলেন সবাই, তিনি কে? আমার হাতের এই বোতলটা দেখা যায়? রাগ করবেন, এটা বল, দেখা যায়? এটা কোনো বোতল না, এই মুহূর্তের জন্য। এটা হচ্ছে বিশাল লম্বা তরবারি, যার নামটা হাদিসে এসেছে জুলফিকার। বলেন সবাই, কি ফিকার? জুলফিকার। আলী দৌড় দিয়ে আসছে নবীর কাছে, যুদ্ধ করবে জোশ গায়ে। নবীজি বলছে, আলী এই নাও তোমার যুদ্ধের তরবারি, যাও যুদ্ধে নেমে পড়ো। তরবারিটা পেয়ে আলীর কোনো কথাই নাই, সোজা দৌড় দিয়েছে যুদ্ধের ময়দানে। নবীজি বলছে, আলী আরে বাবা কথা শেষ হয় না, এদিকে আয়। আলী আবার দৌড় দিয়ে আসছে। নবীজি বলছে, আলীর সামনে একটা কথা, ইযহাব, শোনেন আপনারা সবাই, ইযহাব ফাইনাল্লাহ মাকা। আলী, যুদ্ধ করতে গিয়ে যদি কখনো একা একা মনে হয়, মাথায় রাখবা তুমি একা নও, তোমার সাথে আছে একজন। তিনি কে? কিন্তু আমাকে যে এবার সবাইকে দেখতে হবে, এতক্ষণ আমাকে দেখার আবদার করে না, এবার আমি আবদার করলে আমাকে একটু দেখেন, বোঝার জন্য দেখেন। আপনারা আমাকে ফেসবুকে দেখেছেন আমি জানি, আজকে যে আমাকে সরাসরি দেখলেন, আমাকে কি গুঠু মনে হয়েছে, লম্বা মনে হয়েছে? আমি কিন্তু লম্বা, আমার পুরো গোষ্ঠীর ভেতরে আমি হচ্ছে সবচেয়ে বেশি লম্বা। পাগড়িওয়ালা, একটু পরে একটু পরে একটু পরে 5 মিনিট পরে যাও। আরে তুমি তো মাদ্রাসার ছাত্র, আমিও মাদ্রাসার ছাত্র। আমার এখনো মনে আছে হুজুরের ভয়ে 3 ঘন্টারও বেশি আমরা 1 নাম্বার চাপায় রাখতাম। আরে তোমরা ইয়াং পোলা পান, 3 ঘন্টা কেন 5 ঘন্টাও চাপায় রাখা যাবে, ঠিক না বলে? এবার আমার হাতের দিকে খেয়াল করো, কারো হাইট যদি হয় এই সামিয়ানা বরাবর, কথা বুঝতে হবে কিন্তু, সামিয়ানা বরাবর হাইট হচ্ছে লম্বা, আর যে তার লেভেলে দাঁড়িয়েছে তার হাইটটা হচ্ছে এই বরাবর, এই বরাবর। এখন যে লম্বা তাকে একটু দেখা যাবে এভাবে নয়, দেখতে হবে এভাবে। কথা কি বোঝা যায় না কি চায় না? আর যে লম্বা সে যদি গুঠু লোককে দেখতে চায় এভাবে না। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলে আমর বিন মারহাব বিশাল লম্বা, আর আলী হাইটের ছোট, কিন্তু বুকের পাটা অনেক বড়। আলী এসেছে আমর বিন মারহাবের সামনে, একদম বুকের পাটা ফুলিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আমর বিন মারহাব টিটকারি মেরে বলছে, মান্নান তাই হল গোলাম, এই বাবু তুমি কে গো? হ্যাঁ, টিটকারি মারছে, টিটকারি মেরে বোঝাচ্ছে তুই তো আমার কাছে কিছুই না রে বেটা, তুই কে রে? আলীকে বলতেছে। আলী রাগ কন্ট্রোল করে বলছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমাকে আমার মা নাম দিয়েছে হায়দারা। বলছে, আরে বেটা ওইটা তো তোর উপনাম, ওইটা তোর উপাধি, আসল নাম কি তাই বল? আলী বলছে, ইসমি আলী, আমার নাম হলো আলী। আমর বিন মারহাব বলছে, আলী? আনতা আলী বিন আব্দুল মুত্তালিব, তোমার বাপ কি আব্দুল মুত্তালিব? আলী বলছে, লা আনা আলী বিন আবি তালিব, আমার আব্বার নাম আবু তালিব, আব্দুল মুত্তালিব আমার দাদা হয়। বলছে, হায় 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 হায়, তোমার বাবা আব্দুল মুত্তালিব নয় আবু তালিব? আরে আবু তালিব তো আমার ভাই হয়, তুমি তোমার ভাতিজা হও, আমি তোমার চাচা, চাচা হয়ে ভাতিজার সঙ্গে যুদ্ধ করব? নো, এটা হয় না, তুমি তো বাচ্চা মানুষ, আর আমার একটা শান আছে, আমি বাচ্চার গায়ে হাত তুলি না। কথা কি বোঝা যায়? কথা বল, বোঝা যায়? এই আমার আব্বা জানের বয়স মনে করেন 30 বছর, একটা 7 বছরের বাচ্চা এসে বলছে, কে আসেন যুদ্ধ করতে, তো যার বয়স 30 বলবে, এই বাচ্চা, গুনবে না কেউ। তো আলী কেউ আমর বিন মারহাব গুনছে না, কিন্তু এবার আলী রাগ কন্ট্রোল করতে পারে না, রাগ হারাই ফেলছে। আলী বলছে, আরে বেটা তুই বাচ্চা কাকে বলিস, একবার আয় যুদ্ধ করতে, এমন একটা কোপ মারবো তোর কল্লা জমিন থেকে 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। এবার একটা প্রশ্ন করব, যদি আপনারা স্বৈরাচারের পক্ষের লোক না হন, জবান খুলে উত্তর দিবেন। বলেন তো, রংপুরে যে যুবকটা 5 আগস্টের আগে বুকে গুলি খেয়ে শহীদ হয়েছিল, ওই যুবকটার নাম কি? এত আস্তে বললেন কেন? বলেন সবাই, কি সাইদ? এই মুরব্বী, এই যুবক, এই আমার আব্বা যান, আমি আবদার রাখলাম উত্তরটা জবান খুলে দেন। আমার আবু সাইদ ভাই কি কারো বুকে গুলি করেছিল সেই দিন? কারো পেটে গিয়ে